নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস। এখানকার জলাশয়ের ওপর বংশ পরম্পরায় বাস করত হাজার হাজার মানুষ। আফ্রিকার ভেনিস খ্যাত এই জনপদের নাম মাকোকো। কিন্তু ঐতিহাসিক এই জনপদের চারদিকে এখন শুধু ভাঙা কাঠ আর ধ্বংসস্তূপ। আবায়ামি মেসো ৩০ বছর বয়সী এই যুবক এখানে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। এখন তার মাথার ওপর ছাদ নেই, হাতে নেই কোনো কাজ। আমি নৌকা দিয়ে মালামাল আনা নেওয়া করতাম, ওরা সব গুড়িয়ে দিয়েছে। আমার কাস্টমাররা সব এদিক সেদিক পালিয়ে গেছে, ব্যবসা পুরোপুরি বন্ধ। আমি এখন নিঃস্ব। একই অবস্থা মাছ বিক্রেতা তোপো আলাবির। মাত্র কয়েকদিন আগেই তিনি সন্তান জন্ম দিয়েছেন। উচ্ছেদের সময় নিজের জিনিসপত্রটুকুও সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। আমাদের ঘুমানোর জায়গা নেই, সাথে অনেকগুলো বাচ্চা। আমরা শুধু প্রাণ নিয়ে দৌড়েছি, কিছুই সাথে নিতে পারিনি। সব শেষ হয়ে গেছে। এখন এই খোলা আকাশের নিচেই রাত কাটাতে হবে আমাদের। শুধু ঘরবাড়ি নয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মাকোকোর স্কুলগুলো। অনিশ্চিত হয়ে পড়েছে শত শত শিশুর ভবিষ্যৎ। সবগুলো স্কুল ভেঙে ফেলা হয়েছে। বাচ্চারা এখন ঘরে বসা। তাদের পড়াশোনার কি হবে কেউ জানে না। কর্তৃপক্ষ বলছে পরিবেশগত ঝুঁকি আর জনস্বাস্থ্য রক্ষায় এই উচ্ছেদ জরুরি। কিন্তু ঘরহারা এই মানুষগুলোর পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, এমনকি দেয়া হয়নি আগাম কোনো নোটিশ। মানবাধিকার সংস্থাগুলো বলছে এভাবে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। স্মৃতি আর দীর্ঘশ্বাস আঁকড়ে ধরে মাকোকোর মানুষ এখন লেগুনের কিনারায় তাঁবু খাটানোর চেষ্টা করছেন। নিজের ভিটেতে আজ তারা নিজেরাই উদ্বাস্ত। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।